এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কি করে একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি তৈরি করেছি। এই ভিডিওতে দেখাবো এই ব্যাটারিকে কিভাবে চার্জ করি এবং এ থেকে কি লোড চালাই। এই ব্যাটারিতে আমি কিছু মডিফিকেশন করেছি। ব্যাটারি থেকে দুটো আউটপুট বের করেছি, একটা দিয়ে ব্যাটারিকে চার্জ করার জন্য ও অন্যটি দিয়ে ব্যাটারি থেকে লোড চালানোর জন্য। একটি ডিসপ্লে মিটার লাগিয়েছি ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এবং এ থেকে কত অ্যাম্পিয়ার লোড চলছে সেটা দেখার জন্য। এখন ব্যাটারি ভোল্টেজ 13.1 ভোল্ট এবং ব্যাটারি থেকে 3.90 অ্যাম্পিয়ার লোড চলছে। ব্যাটারিকে চার্জ করার জন্য আমি ব্যবহার করছি 300 ওয়াট 20 অ্যাম্পিয়ারের বাক কনভার্টার। এই বাক কনভার্টারের ইনপুটে লাগানো আছে একটি XT60 কানেক্টর, ইন্ডিয়ার 2045 একটি ডায়োড কারেন্ট ব্লকিং এর জন্য, আর একটি কন্ডেন্সার স্পাইক ও নয়েজ দূর করার জন্য। বাক কনভার্টারের ইনপুটে লাগানো আছে একটি XT60 কানেক্টর ব্যাটারির সঙ্গে কানেক্ট করার জন্য, লাগানো আছে একটি ডিসপ্লে মিটার ব্যাটারি কত অ্যাম্পিয়ার ও কত ভোল্টে চার্জ হচ্ছে দেখার জন্য, লাগানো আছে বাক কনভার্টার ও রিভার্স কারেন্ট ব্লকিং ডায়োডটিকে ঠান্ডা রাখার জন্য একটা কুলিং ফ্যান, এবং এই কুলিং ফ্যানটাকে অন অফ করার জন্য একটা ছোট সুইচ। চার্জ করার জন্য এখানে ব্যবহার করেছি একটি 200 ওয়াটের সোলার প্যানেল। নীল ও সাদা রঙের তারটি সোলার প্যানেলের আউটপুট থেকে আসছে। এখানেও একটি XT60 কানেক্টর লাগানো আছে। এখন বাক কনভার্টারের ইনপুটের সঙ্গে কানেক্ট হবে। ইনপুট কানেক্ট করার সাথে সাথে বাক কনভার্টারটি অন হয়ে গেছে। সোলার প্যানেল থেকে বাক কনভার্টারের ইনপুটে 21.7 ভোল্ট আসছে। এখন বাক কনভার্টারের আউটপুট ভোল্টেজ 14.6 ভোল্টে সেট করা হয়েছে মিটারে, সেটাই ডিসপ্লে করছে। কনভার্টারে দুটি পোটেনশিও মিটার লাগানো আছে, সিসি ও সিবি। এই দুটো দিয়েই ভোল্টেজ ও কারেন্ট অ্যাডজাস্ট করা হয়। বাক কনভার্টারের আউটপুট সকেট ব্যাটারির ইনপুট সকেটের সঙ্গে কানেক্ট করব। কানেকশন কমপ্লিট। এখন ব্যাটারিটি সোলার প্যানেল থেকে 13.5 ভোল্ট ও প্রায় 9 অ্যাম্পিয়ারে ব্যাটারিটি চার্জ হচ্ছে, তার সঙ্গে লোডও চলছে। ব্যাটারির আউটপুট থেকে যে আরেকটি তার বার করা হয়েছে সেই তারের মাধ্যমেই এখন লোড চলছে। আমি এই ভিডিও রেকর্ডিং করছি তখন ঘড়িতে বাজছে 8:25। এই লাল সাদা তারের মাধ্যমে এখানে 775 ডিসি মোটর দিয়ে তৈরি একটি পাখা লাগানো আছে, এবং পাখাটিকে অন অফ করার জন্য এখানে একটি ছোট সুইচ, পাখার স্পিড কন্ট্রোলের জন্য এটি স্পিড কন্ট্রোলারও লাগানো আছে। ওই একই তারের সঙ্গে প্যারালালে এখানেও আরেকটি পাখা লাগানো আছে। উপরে আলোর জন্য লাগানো আছে 7 থেকে 10 ওয়াটের 7খানা টিউব। এখানে এসি লাইনও আছে, কিন্তু এই ডিসি সেটআপ লাগানোর পর আর এখন এসি লাইনের কোনো প্রয়োজনই হয় না। এখন আমি এই ব্যাটারি থেকে যে সমস্ত লোডগুলো চালাই সব লোডগুলোই অন আছে। এখন ব্যাটারি ভোল্টেজ আছে 13.1 ভোল্ট এবং 7.78 অ্যাম্পিয়ার লোড এখন চলছে। এই থেকে যে সমস্ত লোডগুলো চলছিল এখন আস্তে আস্তে আমি অফ করছি। তাহলে দেখো এখানে অ্যাম্পিয়ারটাও আস্তে আস্তে কম হয়ে যাবে। এখন কেবলমাত্র এই 10 ওয়াটের ল্যাম্পটি জ্বলছে এবং ব্যাটারি থেকে 5.7 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এটাও বন্ধ করে দিলে এখন অ্যাম্পিয়ার 0 হয়ে গেছে। এখন সোলার প্যানেল থেকে ব্যাটারিটি 13.6 ভোল্ট এবং 7.95 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। ব্যাটারির ভোল্টেজও কিছুটা বেড়েছে, 13.1 থেকে 13.3 হয়ে গেছে, এবং ব্যাটারি থেকে এখন 0.60 অ্যাম্পিয়ার লোড চলছে।
সোলার প্যানেল থেকে ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারে চার্জ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে ওয়েদারের ওপর। কখনো 8-9 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ারেও চার্জ হয়, আবার কখনো 2-3 অ্যাম্পিয়ারেও নেমে আসে। এখন ব্যাটারি প্রায় ফুল চার্জের কাছে চলে এসেছে। এই সময়তে কি হয়, ব্যাটারির ভোল্টেজ বাড়ে এবং অ্যাম্পিয়ার, সোলার প্যানেল থেকে আসা অ্যাম্পিয়ার আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে এটা যখন 0 হয়ে যায় তখন বোঝা যায় যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 5:55। এখন ব্যাটারির ভোল্টেজ আছে 14.3 ভোল্ট এবং 5.5 অ্যাম্পিয়ার লোড চলছে। এখন দেখব যে এই লোড কতক্ষণ চলতে পারে। আস্তে আস্তে ব্যাটারির ভোল্টেজ কমছে এবং 5.78 অ্যাম্পিয়ার লোড এখন চলছে। এখানে দেখা যাচ্ছে যে 14.3 ভোল্ট থেকে 5 অ্যাম্পিয়ার লোড চলার সঙ্গে সঙ্গেই ব্যাটারি ভোল্টেজ অনেক নেমে গেছে এবং 13.6 ভোল্টে আছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটাই হচ্ছে লিথিয়াম ব্যাটারির চরিত্র। ব্যাটারিতে যে ফ্লোটিং ভোল্টেজ থাকে সেটা দ্রুত শেষ হয়ে যায় এবং এটা ফ্লোটিং ভোল্টেজ শেষ হয়ে যাওয়ার পর যে ভোল্টেজটা ব্যাটারিতে থাকে সেটা দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দেয়। ঘড়িতে বাজে 7:55। 2 ঘন্টা ধরে এই লোড কন্টিনিউ চলছে। এখন ব্যাটারির ভোল্টেজ এসে দাঁড়িয়েছে 13 ভোল্টে। এখন ঘড়িতে বাজে 8:30। এখন ব্যাটারি ভোল্টেজ 12.9 ভোল্ট এবং 6 অ্যাম্পিয়ার মতো লোড 2.5 ঘন্টা ধরে কন্টিনিউ চলছে। এখনও ব্যাটারিতে যা চার্জ আছে 1 ঘন্টার মতন লোড এখনও চালানো যায়। ব্যাটারির স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং ব্যাটারি যেন দীর্ঘদিন ধরে চলে সেই জন্য ব্যাটারির চার্জিং ভোল্টেজ 12 থেকে 12.5 ভোল্টের নিচে নামতে না দেওয়াই ভালো, এতে ব্যাটারি দীর্ঘদিন চলে। সমস্ত লোড ডিসকানেক্ট করে দিয়েছি, ব্যাটারি ভোল্টেজ আবার 13 ভোল্টে চলে এসেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও সম্বন্ধে কোনো জানার থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।